বাংলাদেশে সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই শুরুটা হয়েছিল। সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খুল্লা ছবিটা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। এরপর দিন যত গড়াচ্ছে ততই কিন্তু একটা কথা বা প্রশ্ন খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। ভারতের সঙ্গে কি বাংলাদেশের যুদ্ধ লাগবে? কারণ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের থেকে এখন শত্রু দেশ পাকিস্তানকেই বেশি বন্ধু ভাবতে শুরু করেছে। পাকিস্তানের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের বন্দর, পাকিস্তানিদের জন্য ভিসা নীতিও সরল করা হয়েছে, এমনকি সে দেশের সেনার প্রশিক্ষণের জন্য পাকিস্তান সেনার অফিসারদের আমন্ত্রণও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সামরিক মহড়ার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 5ই জানুয়ারি বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ায় বাংলাদেশি সেনার যুদ্ধের মহড়া ছিল। অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকা থেকে বাংলাদেশের মিলিটারি ট্রেনিং এরিয়ায় অবতরণ করেন তিনি। এরপর শুরু হয় মহড়া শেষে মঞ্চে বক্তব্য রাখতে উঠে মোহাম্মদ ইউনূস বলেন, মহড়া থেকেই বাস্তবের প্রস্তুতি। কথাগুলো ভালো করে বুঝবেন। বলছেন মহড়া থেকে বাস্তবের প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হতে পারি। সেনাবাহিনীর লক্ষ্যই হলো সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা, বিজয়ী হওয়া। যে কোনো মুহূর্তে প্রয়োজনে পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়। যুদ্ধে ঝাঁপিয়ে পড়াই হচ্ছে আসল। তিনি বলছেন যে একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। এছাড়া তিনি বলেন জীবনে প্রচুর যুদ্ধ দেখেছেন টিভির পর্দায়। ইতিহাসের অনেক যুদ্ধ স্মৃতিতে অমর হয়ে থাকে। সম্পূর্ণ অসহায় অবস্থায় থেকে কিভাবে জয় ছিনিয়ে আনা হয় শত্রুর কাছ থেকে, সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। এই মহড়া দেখে খুবই ভালো লাগলো, যাতে ক্রমাগত প্রতি মুহূর্তে প্রস্তুত থাকতে পারি। তবে একই সঙ্গে ইউনূস মনে করিয়ে দেন প্রস্তুতির সঙ্গে কিন্তু পারফেকশনটাও জরুরি। এ নিয়ে সার্বক্ষণিক প্রচেষ্টা চলতেই থাকবে। তবে ইউনূস যখন অনুষ্ঠানে নিজের দেশের সেনা সম্পর্কে এই গর্বের ভাষণ দিচ্ছেন, তখন মহড়ায় নিজের দেশের সেনাবাহিনীর ট্যাঙ্ক থেকে শুরু অন্য মহড়া কিন্তু অত্যন্ত নিম্নমানের ছিল। নিম্নমানের বলছি ভারতের তুলনায়। দেখুন বাংলাদেশের সেনার ট্যাঙ্কগুলিকে, দেখুন সেনা হেলিকপ্টারগুলি ও সেনার গাড়িগুলিকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই টিনের ট্যাঙ্ক ভাঙা কপ্টার নিয়েই কি বাংলাদেশের লুঙ্গি সেনারা ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে লড়াই করার দিবা স্বপ্ন দেখছে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন ট্যাঙ্কগুলো কিভাবে চলছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বলছেন সেনাবাহিনীকে একেবারে তুঙ্গে রেখে, শোনাবো তার বক্তব্য। একজন শান্তিকামী মানুষ হিসেবে আমি বরাবরই যুদ্ধের চেয়ে শান্তির মহড়া দেখতে বেশি আনন্দ বোধ করি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে প্রস্তুতির লক্ষ্যে সামরিক বাহিনীর এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রদর্শিত দক্ষতা অত্যন্ত প্রশংসনীয়। এই মহড়া দেখে আমি ও সেনাবাহিনী, বিমান বাহিনীর সক্ষমতা সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়েছি। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। আমি নিশ্চিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলেছে। এইরকম একটি মহড়ার আয়োজন করতে হলে অনেক পরিশ্রম, পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন। এই মহড়া দেখে আমি বুঝতে পারছি যে এটা আয়োজনে 55 ডিভিশনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি কনিষ্ঠতম সৈনিক হতে
জিওসি পর্যন্ত সকল পদবীকে ধন্যবাদ দিতে চাই। আমাকে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ দিতে চাই। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখবে বাস্তব যুদ্ধে আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি, সবসময় সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি, নানা ব্যাটল, কিভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি, করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য, তাদের সাহসের জন্য। সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি। বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো, আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো, সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। এই প্রস্তুতির মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। সেই পারফেকশনের জন্যই আমাদের। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।